প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের তৃতীয় যে অ্যাসাইনমেন্টটা সেটা প্রকাশ হয়েছে। আজকে ইংরেজির যে তৃতীয় অ্যাসাইনমেন্টটা আছে তার একটি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নিব তোমাদের কি অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে। বলা হয়েছে ইউনিট 8 পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এর তিনটা অ্যাক্টিভিটি আছে, 1, 2, 3। এই তিনটা অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে তোমাদের একটা শর্ট কম্পোজিশন লিখতে বলা হয়েছে। সেই কম্পোজিশনটা হচ্ছে রেলওয়ে স্টেশন অথবা বাস স্টেশন অথবা রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন, তার উপর একটা কম্পোজিশন লিখতে বলা হয়েছে। প্রথমে আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3 এটার আনসারগুলো জেনে নেব। অ্যাক্টিভিটি 1 এর আনসার কি হচ্ছে? 1 এর বি, 2 এর এ, 3 এর ডি, 4 এর ডি, 5 এর ডি, 6 এর সি। অ্যাক্টিভিটি 2 এর যে আনসারটা সেটা হচ্ছে, এখানে তোমাদের মূলত রাইট পাংচুয়েশনগুলো ব্যবহার করতে বলা হয়েছে। বলা হয়েছে তোমাদের পাংচুয়েশন এবং পাংচুয়েশন যে মার্কটা আছে সেগুলো আন্ডারলাইন ওয়ার্ডে ব্যবহার করতে বলা হয়েছে। মূলত এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা আমরা খেয়াল করব, আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো আছে তার উপরে তোমাদের পাংচুয়েশন মার্ক বসাতে হবে। এখানে আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে এইটুকু, এখানে আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে এইটুকু। তোমাদের এইটুকুর উপরে সঠিক পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে বলা হয়েছে। এবং অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে তোমাদের পাংচুয়েশন যে মার্কটা দেওয়া হয়েছে সেটা ভুল দেওয়া থাকতে পারে, সেটা পরিবর্তন করতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখানে পাংচুয়েশন মার্কের সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, তোমরা এটা হুবহু লিখে দিতে পারো। এবং তৃতীয় না, তারপরও যে টাস্কটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এ ভিজিট টু এ রেলওয়ে স্টেশন। তোমার রেলওয়ে স্টেশন ভ্রমণ একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তাহলে চলো দেখি। রিসেন্টলি আই ওয়েন্ট টু রেলওয়ে স্টেশন আফটার এ লং টাইম। রিসেন্টলি আই ওয়েন্ট টু এ রেলওয়ে স্টেশন আফটার এ লং টাইম। সম্প্রতি অনেক সময় পর আমি রেলওয়ে স্টেশন গিয়েছিলাম। My father had to go there to receive his friends. আমার বাবার সেখানে যেতে হয়েছিল তার বন্ধুকে রিসিভ করার জন্য বা সাদরে গ্রহণ করার জন্য। Who was coming to Dhaka from চট্টগ্রাম, যে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিল। So I went along with my father to receive my uncle. তাই আমি আমার বাবার সাথে আমার আঙ্কেলকে বা চাচাকে রিসিভ করতে গিয়েছিলাম। There was a human sea all around. সেখানে জনসমুদ্র ছিল। There were lots of cars, scooters, cabs, auto rickshaws waiting to pick up friends, relatives and passengers. সেখানে অনেক গাড়ি ছিল, স্কুটার ছিল, ক্যাব ছিল, অটো রিক্সা ছিল, যারা বন্ধু, আত্মীয় এবং যাত্রীদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করছিল। People were waiting at the ticket windows to make the last minute reservations for their journey. Everyone seemed to be in a great hurry and the noise was deafening. সবাই সব শেষ মুহূর্তে টিকিটটা রিজার্ভেশনের জন্য বা টিকিট বুকিং এর জন্য অপেক্ষা করছিল এবং তারা এমন মনে হচ্ছিল যেন তারা খুবই তাড়াহুড়া করছে এবং তাদের যে শব্দ সেই শব্দগুলো বাধাপ্রাপ্ত হচ্ছিল। After buying the platform ticket, we went in. প্ল্যাটফর্মের টিকিট কিনে আমরা ভিতরে প্রবেশ করলাম। Departure and arrival times of various trains were being announced. ট্রেন আসার এবং যাওয়ার সময় ঘোষণা করা হচ্ছিল। The hawkers were shouting. হকাররা চিৎকার করছিল, trying to sell their wares. তারা তাদের পণ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী বিক্রি করার চেষ্টা করছিল। Then there were the passengers rushing from one platform to another. সেখানে যাত্রীরা এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছিল বা ছোটাছুটি করছিল। With proverbs carrying
দেয়ার হ্যাভি লাগেজ, তাদের সাথে কুলি ছিল যে হ্যাভি লাগেজগুলো বা ভারী লাগেজগুলো বহন করছিল। অল দিস অলসো অ্যাডেড ইনটু দ্য দিন, এই সবগুলো একটু বিরক্তের সৃষ্টি করছিল। As soon as the train arrived at the platform, যেই মাত্র ট্রেনটা প্ল্যাটফর্মে আসলো, there were even more confusion, আরো বেশি দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেল। People wanted to get into the train before it had completely stopped. মানুষজন ট্রেনে ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছিল বা করতে চেয়েছিল বিফোর ইট হ্যাড কমপ্লিটলি স্টপড, ট্রেনটি পুরোপুরি থামার আগেই। This causes some discomfort to those passengers who were waiting to get off. যারা ট্রেন থেকে নামতে চাইছিল তাদের জন্য এটা খুবই বিরক্তির সৃষ্টি করছিল। Everyone was shouting, সবাই চিৎকার করছিল বা চিল্লাচিল্লি করছিল। Ticket checkers were standing at the exit gate. টিকিট চেকার বহির্গমনের দরজায় অপেক্ষা করছিল, দাঁড়িয়েছিল। Other railway staff were busy making various checks on the train. অন্যান্য রেলওয়ের কর্মকর্তারা ট্রেনটা চেক করার জন্য বা পরীক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। Some others were very busy in the back van loading luggage and taking it off. My uncle's train was going to be 40 minutes late. আমার আঙ্কেলের ট্রেনটা 40 মিনিট লেট হয়েছিল বা হচ্ছিল। সো তাই উই ফাউন্ড এ প্লেস টু সিট অ্যান্ড রিল্যাক্সড উইথ কোল্ড ড্রিঙ্ক, তাই আমরা একটা জায়গা পেলাম এবং আমরা সেখানে বিশ্রাম নিলাম। অলদো ইট ওয়াজ ভেরি নয়েজি, যদিও এটা খুবই কোলাহলপূর্ণ ছিল, আই থিঙ্ক আই হ্যাড এ গুড টাইম, আমি মনে করি আমি একটা খুব ভালো সময় কাটালাম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন দ্যাট ডে, ওই দিনটা একটা ভালো সময় কাটালাম ওয়াচিং দ্য অল অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সাইটমেন্ট। আশা করি বন্ধুরা তোমরা এর মতো একটি নমুনা উত্তর তোমরা নিজেরা লিখে তোমরা পরীক্ষায় অ্যাসাইনমেন্ট যে করতে দেওয়া হয়েছে সেখানে তোমরা সাবমিট করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, টাটা, বাই বাই।